রাশেদ, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের পর এখন কাকরাইলের পরিস্থিতি কেমন দেখছেন? এ নিয়ে সবশেষ আর কি তথ্য রয়েছে আপনার কাছে? সন্ধ্যা আন্দোলন কিন্তু চলমান রয়েছে। যে আন্দোলন শুরু হয়েছিল সকাল 11টায়, এখন কিন্তু প্রায় 8 ঘন্টা পেরিয়ে গেছে, সন্ধ্যা 7টা বাজে এবং সেই আন্দোলন চলমান রয়েছে। দাবি কিন্তু ছিল 3টা: আবাসন ব্যবস্থা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট সহ যে 3 দফা দাবি ছিল। এখন কিন্তু আমার পেছনে শিক্ষার্থীরা বারবার ঘোষণা দিচ্ছেন যে দাবি বেড়েছে আরও একটা। সেই দাবিটি হচ্ছে, যারা এই শান্তিপূর্ণ মিছিল, যেটি বলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শান্তিপূর্ণ মিছিলের উপর যে সমস্ত পুলিশ সদস্যরা হামলা চালিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিচার কাজ সম্পন্ন করতে হবে, সেরকমভাবে কিন্তু তারা বলছেন। এবং মূলত আমি যতটুকু খবর পেয়েছি, একেবারে সর্বশেষ যে তথ্যটি রয়েছে বুশরা, প্রধান উপদেষ্টার অফিসে, বাসভবনের সামনে যে অফিস রয়েছে, অফিসে কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 5 জন শিক্ষক এবং তারা এই যে 3 দফা দাবি রয়েছে সেই দাবি পূরণ নিয়ে, আপনি জানেন যে প্রধান উপদেষ্টা কিন্তু চট্টগ্রামে আছেন এবং এই যে দাবি পূরণ রয়েছে সেই দাবি পূরণ নিয়ে কিন্তু তাদের বলছে একটি আলোচনা হচ্ছে। আলোচনাটি কিন্তু শুরু হয়েছে মাত্র মিনিট 5 আগে। সেই আলোচনা সবশেষ যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তই নির্ভর করবে যে এই আন্দোলনের কি অবস্থা হবে। তারা বলছেন যে তারা বেশ কয়েক বছর ধরে বৈষম্যের শিকার এবং তারা নানাভাবে কিন্তু এই আন্দোলন করে আসছিলেন, কিন্তু সেই আন্দোলন কোনো কিছু হয়নি। আমার সাথে একজন সমন্বয়ক রয়েছেন, আমি তার কাছ থেকে একটু জানবো। আমরা শুনেছি যে 5 জন শিক্ষক আলোচনায় বসেছেন, কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? আলোচনা হচ্ছে আসলে আমাদের শিক্ষকরা আমাদের হয়ে গিয়েছেন এবং আমাদের যে 3 দফা দাবি প্লাস এখন যে দাবিটা আমরা যুক্ত করেছি আমাদের শিক্ষকদের এবং আমাদের উপর হামলা করার জন্য, সেই দাবিগুলো আদায়ে আসলে আমাদের শিক্ষকরা আমাদের পক্ষ এই কথাগুলো বলছেন। এটুকু আমরা নিশ্চিত এবং আমাদের শিক্ষকরা, আমরা এটুকু বিশ্বাস করি যে আমাদের দাবি না নিয়ে ওনারা কোনো আপোষ করে ফিরে আসবেন। আরেকটি বিষয়, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তো কোনো সভা সমাবেশ বা মিছিল করা নিষিদ্ধ ছিল, তারপর আপনারা এসেছেন কেন? আচ্ছা দেখেন, একটা জিনিস বোঝার চেষ্টা করেন, একটা মানুষকে আসলে আপনি কতদিন ধরে রাখবেন? মানে আমরা আমাদের ধৈর্যের সীমা অতিক্রম করেছি বলে 144 ধারা আমরা ভেঙেছি। মানে এটা হচ্ছে বাস্তবতা আমাদের। হ্যাঁ, আমরা মানছি যে এখানে সভা সমাবেশ করা নিষিদ্ধ ছিল, তাহলে আমার দাবিটা যখন আমি আমার ক্যাম্পাসে বসে বলতেছি তখন শুনে নেন, আমি যখন ক্যাম্পাসে গেট লক করে বলতেছি তখন শুনে নেন, তখন তো আপনারা শুনেন নাই। আমরা যতক্ষণ না এক্সট্রিম হই ততক্ষণ তো কোনো কথা শোনা হচ্ছে না। সো হোয়াট ক্যান উই ডু? আমরা নিরুপায় হয়ে এসেছি। আমরা যেখানে এসেছি, এই যে আমাদের এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এই পরিস্থিতির জন্য সরকার এবং রাষ্ট্র দেয়, এটার জন্য অবশ্যই আমরা দায়ী না। আপনাদের অবস্থান কি অনড়ই থাকবে? অবশ্যই আমরা অনড় থাকবো। আমাদের ভাইদের উপর গুলি চলেছে, আমার বোনদের উপর হামলা হয়েছে, আমার বোন আহত হয়ে পড়ে গিয়েছে, ওই সময় নির্মমভাবে বুট দিয়ে পালানো হয়েছে এক একটা মেয়েকে। এইটার বিচার না করে এবং আমাদের যে দাবির জন্য আমরা রক্ত দিয়েছি, রক্ত যেহেতু দিয়েই ফেলেছি, রক্ত আরো দিতে পারবো, কিন্তু দাবিটা আদায় করে নিয়ে যাবো আমরা। শুনছিলেন বুশরা, দাবি কিন্তু এখন 3টি নয়, দাবি 4টি। সেই 3 দফা দাবির সাথে কিন্তু আরেকটি দাবি যুক্ত হয়েছে এবং তাদের যারা প্রশাসনে হামলা চালিয়েছেন তাদের বিচার কিন্তু নিশ্চিত করতে হবে। আলোচনা চলছে, অল্প কিছুক্ষণের মাঝে হয়তো সিদ্ধান্ত আসবে। 5 জন শিক্ষক ছাত্রদের দাবিগুলো নিয়ে আলোচনায় বসেছে, আপনি সেখানে আছেন, নিশ্চয়ই আমরা দর্শকদের আলোচনার ফলাফল সম্পর্কে জানাবো।